আসসালামু আলাইকুম। কোডিং এ আমরা অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে যাচ্ছি। এখন আমি যে জিনিসটা দেখব কিভাবে আপনি একটা ওয়েবসাইটের লগইন ফর্ম বানাবেন। ঠিক আছে? সেই জিনিস লগইন ফর্ম বলতে আপনার লগইন না, ঠিক সাইন আপ পরে লগইন। ঠিক আছে? তো আমরা এখানে যাব, বডির ভিতরে যাব প্রথম। এটুকু তো আপনি নিতেই পারেন। হ্যাঁ, লিংক দিবেন, script.js এর লিংক দিবেন। দেওয়ার পরে আপনি এখানে যে জিনিসটা নেবেন সেটা হলো ডট ফর্ম কন্টেইনার। আমরা কি দিব? ডট ফর্ম কন্টেইনার। কি হবে তাহলে? ডট FORM ডট ফর্ম কন্টেইনার নিব। ঠিক আছে? কন্টেইনার বানান কি? CONTAINER কন্টেইনার। ওকে, যখন আমি এটা লিখবো, লেখার পরে যখন এন্টার দিব, দেখেন এখানে ডিপ সহ একটা কন্টেইনার হয়েছে, একটা বক্স এরকম হইল। ঠিক আছে? তো এর ভিতরে আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে, ধরেন H1 বা H2 এরকম কিছু আমরা নিতে পারি। ধরেন আমি একটা H1 নিলাম, সমস্যা নাই, 2 নিলাম, অসুবিধা নাই। সেকেন্ড ব্র্যাকেট দিব, সরি সেকেন্ড ব্র্যাকেট না, আমরা এইভাবে নিতে পারি। H2 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার ভিতরে লিখবো সাইন আপ, SIGN, তারপরে লিখতে পারি আমরা আপ, ক্যাপস দিয়ে এইভাবে লিখতে পারি, তাই না? তাহলে এটা কি হবে? এখানে সাইন আপ হয়ে যাবে। ওকে, এই দেখেন লিখলাম। এখন ডিপের ভিতরে ফর্ম, আমরা একটা ফর্ম কন্টেইনার নিলাম, তাই না? তো এখন আমরা একটা ফর্ম এখানে নিব। ধরেন আমি লিখতে পারি ডট বা হ্যাশ একটা কিছু দিতে পারি, হ্যাশ দিয়ে লিখলাম মাই ফর্ম, MYFORM, মাই ফর্ম। যদি হ্যাশ দিয়ে লিখে এন্টার দেওয়ার সাথে সাথে ভিতরে আইডি হয়ে যায়, এটা আমরা জানি। এন্টার দিয়ে ফর্মের ভিতরে ঢুকে গেলাম। ফর্মের ভিতরে ঢুকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ডিপ নিব। ঠিক আছে? ফর্মের ভিতরে ঢোকার পরে এখানে তো ডিপ তো নিলাম, ডিপের ভিতরে কি আইলো? আইডি আইলো, তাই না? তো এটা আমরা একটা কাজ করতাম পারি। ধরেন আমরা যদি একটা ফর্ম তো নিতে পারি, তাই না? এটা এই ডিপ না নিয়ে যদি ফর্ম নেই তাহলে কেমন হয়? ঠিক আছে, হ্যাশ ফর্ম। ধরেন আমরা ডিপ না নিলাম, আমরা ডাইরেক্ট ফর্ম গিয়ে নিলাম। যেমন হ্যাশ, ধরেন আমরা লিখলাম, কি লেখা যায়? আমরা একটা ফর্ম নিতে পারি, তাই না? ফর্ম কিভাবে? FORM, ফর্ম দিয়ে এন্টার দেন, দেখেন দুইটা ফর্ম হয়ে গেল, অ্যাকশন হয়ে গেল, তাই না? ওকে, আমরা অ্যাকশনটা কেটে দেব। আপাতত অ্যাকশনে যাচ্ছি না। এর কি করলাম? ওই থেকে কাটলাম, এন থেকে কাটলাম, এই যে কেটে দেন এটা। হ্যাঁ, এখানে লেখেন আইডি, আইডি লেখেন, আইডি লেখা এন্টার দেন। এখানে বলেন আপনি যে কোনো একটা আইডির নাম দিতে পারেন। ঠিক আছে? তো আমরা যদি দেই মাই ফর্ম, FORM, ক্যামেল কেসি নিলাম, এটা একটা নাম দিলাম। তো এই যে ফর্মটা আছে না, এখান থেকে আমরা ফর্মের ভিতরে ঢুকে যাব। আমরা যে কোনো ফর্ম বানাইলে এই কাজটা করব আমরা। ঠিক আছে? সরি। ওকে, তাহলে আমরা এখন একটা ফর্ম গ্রুপ নিব। ডট FORM ফর্ম গ্রুপ, GROUP গ্রুপ, আমরা এরকম নিতে পারি, তাই না? তো ডট ফর্ম গ্রুপ লেখার পরে যখনই আমরা এন্টার দিব, দেখেন ক্লাস সহ এটা হয়ে যায়। এন্টার দেন, তাহলে আমরা একটা ডট ফর্ম গ্রুপ নিলাম। কার ভিতরে নিলাম? মাই ফর্মের ভিতরে, তাই না? ডট ফর্ম গ্রুপ নিয়ে নেব, আমরা অনেকগুলো ফর্ম বানাবো এটার ভিতরে, বিভিন্ন ধরনের ফর্ম আমরা বানাইতে পারি। ঠিক আছে? ওকে, আমরা এখন চলে যাব লেভেলে। আমরা লেভেল দিব, লেবেল দিব, তারপরে ইনপুট দিব, এই জিনিসগুলি আমরা এখন দিব। প্রথমে আমরা একটা লেভেল, ঠিক আছে? লেভেল মানে কি? যেটা ফর্মের মধ্যে থাকে। তো লেভেল লিখবো LABEL, লেভেল দিয়ে যখন এন্টার দিব, দেখেন এরকম একটা জিনিস অটোমেটিক আসবে। ঠিক আছে? লেভেলে, লেভেল বলতে ওই যে সাইন ইন লেখা থাকে, ফর্ম লেখা থাকে, এন্টার ইউর নেম ইত্যাদি ইত্যাদি লেখা থাকে না, এইটা। ওকে, এখানে অটোমেটিক ফর আইছে, আপনি ফরের মাঝে লিখবেন নেম, NAME, নেম। ঠিক আছে? আর লেবেলের ভিতরে আমরা নেম লিখব, আমরা লিখব NAME, নেম। ওকে, এই জিনিস
জিনিসটা আমরা লিখবো নেম। নেম লেখার পরে লেবেল তো হইলো, লেবেলের পরে আমরা যাব ইনপুট। আমরা জানি ইনপুটের মধ্যে কি হয়, বক্স হয়, INPUT ইনপুট। ঠিক আছে, ইনপুট দিলাম, যখন আমি এন্টার দিব টাইপ চলে আসে। ঠিক আছে, তো নেম তো আমরা টেক্সট দিয়ে লিখি, নাম্বার দিয়ে তো লিখি না, তাই না? তো এখানে তো টেক্সটই হবে, TXT টেক্সট নরমাল অটোমেটিকলি। ঠিক আছে, তো এখানে আমরা একটা আইডি দিয়ে দিব, আইডির নাম হবে নেম। ধরুন দিতে পারি আমরা একটা আইডি, এখানে কোনো সমস্যা নেই। আমরা যদি চেঞ্জ করি আইডি, তো আইডি দিলাম, আইডির নাম দিলাম নেম, ধরুন নেমের নামে একটা আইডি দিলাম। তারপরে আমরা আইডির পরে প্লেস হোল্ডার দিব, প্লেস হোল্ডার মানে বক্সের ভিতরে এন্টার ইউর নেম। আমরা লিখবো এখানে কি লিখবো, এটার বাহিরে এসে এখানে বলবো PLACE প্লেস হোল্ডার। এই যে এটা প্লেস হোল্ডার, কি থাকবে এখানে, এখানে থাকবে তোমার যে এন্টার ইউর নেম, মানে বক্সের ভিতরে দেখা যাবে ওইখানে এন্টার ইউর নেম লিখতে হবে, ENTER এন্টার, তারপরে YOUR ইউর নেম, এটুকু লিখতে হবে। ঠিক আছে, এটুক লেখার পরে আমাদের ডিপের বাহিরে চলে আসতে হবে। ঠিক আছে, ওকে, আমরা আরেকটা ডিপ নিব, সেটা হলো ফর্ম গ্রুপের আরেকটা ডিপ নিব। হ্যাঁ, এটার নিচে চলে আসবেন, এই যে ফর্মের ভিতরেই থাকতে হবে, এই ফর্মের ভিতরে এখানে এসে আপনি লিখবেন যে আরেকটা ফর্ম গ্রুপ। তো আরেকটা ফর্ম গ্রুপ যদি ক্লাস বানাই, আমরা ডট দিয়ে লিখব FORM ফর্ম হাইফেন GROUP গ্রুপ, আমরা এরকম লিখতে পারি, লিখে এন্টার দিলে আরেকটা ফর্ম গ্রুপ হয়। দেখেন দুইটা হয়ে গেছে ফর্ম গ্রুপ। ঠিক আছে, একটা মাঝে তো ওই যে নেম লিখবো, এন্টার ইউর নেম। তো দ্বিতীয়টাতে আমরা ইমেল আস্কিং করবো, ইমেল। ঠিক আছে, আমরা বলবো এন্টার ইউর ইমেল, এরকম কিছু একটা বানাবো। তাহলে আমাদের ফর্ম গ্রুপে, দ্বিতীয় ফর্ম গ্রুপে কি করতে হবে, আমাদের এখানে লেভেল আরেকটা বানাতে হবে, LABEL লেভেল। এন্টার দেন, দেখেন ফর আসছে, এই যে ফর আসছে না, এই ফরের ভিতরে আপনি লিখবেন ইমেল, EMAIL ইমেল লিখলাম। লেখার পরে অবশ্য এইটার ভিতরে একটা কিছু লিখতে হবে, তাই না? লেবেলের ভিতরে আমরা কি লিখবো, ইমেল, ইমেল, এটা থাকবে উপরে ইমেলের ব্যাপারটা। হ্যাঁ, এখানে গেলাম, তারপরে লেবেলে লিখলাম ইমেল, ইমেল লেখার পরে তার পরবর্তী যে জিনিসটা লিখবো সেটা হলো ইনপুট। আমরা এখানে লেবেল দিছি, লেবেলের পরে ইনপুট লিখছি না, আপনি এটা কপি করলেও পারতেন, কপি পেস্ট করে এটার ভিতরে আমরা দিয়ে দিতে পারি। আমি একটু লেখা দিতেছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝে। এন্টার দেই, এন্টার দেওয়ার পরে আপনি এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত একটু কপি করেও আপনারা লিখতে পারেন। ধরেন কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি যদি এখানে এরকম দিই তাহলে এটা হয়, কিন্তু এখানে চেঞ্জ করতে হবে ইমেল টেক্সট। ঠিক আছে, হ্যাঁ, আর অথবা আমি যদি কই যে না আমি কেন এটা টেক্সট রাখবো, আমি এটাকে ইমেল করে দেবো। ঠিক আছে, ধরেন আমি এখানে গেলাম, এখানে বললাম EMAIL ইমেল দিতেই পারি, তাই না? আর আইডি যেটা আছে, আইডি নেম, নেমের পরিবর্তে আইডিতে আমরা এখানে কি দিয়ে দিব, ইমেল। দেখেন ইমেল, EMAIL ইমেল দিলাম। আর এখানে এন্টার ইউর নেমের পরিবর্তে বলবো ইমেল, এইভাবে আপনারা করতে পারেন। ঠিক আছে, ইমেল, আমরা এইভাবে ইমেল দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে ইমেল দেওয়ার পরে প্লেস হোল্ডার দিবেন, এন্টার ইউর ইমেল, অলরেডি প্লেস হোল্ডার আমরা লিখে ফেলছি, আর লেখার দরকার নাই। ঠিক আছে, ওকে, এইভাবে করলে আপনার জিনিসটা সুন্দর হয় আর কি। হ্যাঁ, তারপরে আমরা এই যে এখানে একটা ডিপ আছে, ডিপের বাহিরে চলে আসবো, ডিপের ভিতরে থাকা যাবে না, এই যে ডিপের বাহিরে বাট ফর্মের ভিতরে থাকবেন, তাহলে কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। ঠিক আছে, তো এতটুকু করার পরে ইমেলটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা আরেকটা ফর্ম গ্রুপ নিব। ঠিক আছে, আরেকটা ফর্ম গ্রুপ নিব বলতে এইবার কিন্তু আমরা কপি করে ফেলবো এই সেম জিনিসটা, একটা তো দেখাইলাম টাইপ করে, কন্ট্রোল-C দিলাম, সি দিয়ে নিচে আসলাম, আইসা আরেকটা ফর্ম গ্রুপ নিয়ে গেলাম। হ্যাঁ, এইভাবে কপি করে একটা করে বাকি সব কপি করে দিবেন। ঠিক আছে, ফর্ম গ্রুপের পরিবর্তে এখানে ফর আসবে না, ফরের মাঝে এখানে লিখে দিবেন, আপনি লিখবেন যে পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড। ইমেইলের পরিবর্তে আমরা লিখবো এখানে পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড। ঠিক আছে, আমরা লিখে দেব পাসওয়ার্ড, তারপরে এখানে টাইপের জায়গা কি লিখবো, অফকোর্স পাসওয়ার্ড। এখানে ইমেলের পরিবর্তে খালি নামগুলো চেঞ্জ করে করে দিবেন, বারবার করা লাগে না। তাহলে আমরা এখানে দিয়ে দিব পাসওয়ার্ড। ঠিক আছে, PASSWORD, দেখেন আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমরা সেম অ্যাজ ইউজুয়াল পাসওয়ার্ডটা আইডি নিয়ে নিব,
প্লেস হোল্ডার এন্টার ইউর পাসওয়ার্ড দিয়ে দিব। এই ইমেলের পরিবর্তে আমরা বলবো বাবা তুমি পাসওয়ার্ড হয়ে যাও PSSWORD পাসওয়ার্ড। আর এইখানেও ইমেলের পরিবর্তে বলে এন্টার ইউর পাসওয়ার্ড, এখানে দিয়ে দিব PSWORD পাসওয়ার্ড। সিম্পল। অনেক কঠিন মনে হইতেছে কিন্তু আসলে কিছুই না, যারা কোড পারে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এভাবে আপনারা বানাইতে পারবেন। তারপরে এখানে আসলাম, আমরা কিন্তু আরেকটা গ্রুপ আছি। হ্যাঁ, এরপরে যে গ্রুপটা নিব সেটাও আমরা নিতে পারি, ঠিক আছে না? আরেকটা গ্রুপ নিয়ে নিব, সেটা গ্রুপ নিব না বাটন বানাই দিব ডাইরেক্ট। ধরেন আমি ডিপের বাইরে যেতে হবে, প্রথম এই ডিপের বাহিরে যেতে হবে। বাহিরে গিয়ে আমরা বলবো না আর গ্রুপের দরকার নাই, এখন আমি একটা বাটন বানাবো, BUTTON বাটন লিখে যখন এন্টার দিবেন দেখেন অটোমেটিকলি বাটন চলে আসছে, তাই না? তো বাটনের ভিতরে আমার টাইপ লিখতে হয়, এখানে এখানে যাবেন TY, দেখেন টাইপ। তাহলে বাটনের ভিতরে যখন টাইপ লিখবো কি করব আমরা, এটা এখানে টাইপ লিখে সাবমিট করব, তাই না? বাটনে তো লেখা থাকে, এন্টার করার পরে আপনি সাবমিট করবেন না? তো এখানে যে শব্দটা লিখবেন SUB সাব MIT, এটাকে বলা হয় সাবমিট। এখানে কি লিখবো আমরা, বাটনের উপরে কি লেখা থাকবে, অবশ্যই লেখা থাকবে ধরেন সাবমিট লেখা থাকবে, তাই না? তো আমরা একটা ক্লাসও নিয়ে নিতে পারি এখানে যদি চাই, তো SUBMIT সাবমিট শব্দটা লেখা থাকবে, আর আমরা এখানে একটা ক্লাস নিতে পারি চাইলে, ঠিক আছে? তো CLASS ক্লাস ইকুয়াল বাটন BTN লিখে দিই সংক্ষেপে, ঠিক আছে? আমরা বাটন নিতে পারি আর সাবমিট করে দিতে পারি। দেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, একটা পি নিতে পারি, ঠিক আছে? পি নিয়ে একটা আইডি দিয়ে তার ভিতরে আমরা কিছু কাজ করতে পারি। কিরকম? ধরেন আমার জাভাস্ক্রিপ্টের জন্য ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমরা লিখি না, বাটন টাটন বানাই না, মনে আছে আপনাদের? যদি ভুলে থাকেন স্মরণ করতে চেষ্টা করেন। হ্যাঁ, একটা পি নেন, নর্মাল একটা পি নিলাম, ঠিক আছে? প্যারাগ্রাফের ভিতরে আমি এই পি এর ভিতরে একটা আইডি ঢুকাই দিলাম, এই যে এখানে এই জায়গায় আইডি, ঠিক আছে? আইডি দিয়ে আমি যখনই আমি এখানে ইকুয়ালে চাপ দিব দেখেন এরকম একটা ঘটনা ঘটে। তাহলে আমরা এখানে আইডিতে কি লিখবো, আমরা লিখব মেসেজ, MESSAGE মেসেজ লিখে দিব। হ্যাঁ, মেসেজ লেখার পরে একটা ক্লাসও নিয়ে নিব এখানে, সুবিধা হবে আপনার জন্য। কি ক্লাস নিব? ডট MESSAGE ডট মেসেজ। হ্যাঁ, ডট মেসেজ যখন আমরা লিখবো, লিখে যখন এন্টার করব, সরি হয় না কেন, আচ্ছা আমরা ডাইরেক্ট লিখি, কি লিখবো, CLASS ইকুয়াল MESSAGE। ওকে, এটা ক্লাস নিয়ে গেলাম। আর এখানে পি এর ভিতরে খালি কিছু লিখবো না, কারণ আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এটাকে ধরবো। ওকে, সো এখন আমার কাজ শেষ। এটি হলো আপনাদের মেন। সিএসএস কিভাবে সাজাতে হবে এটা যার যার ব্যাপার, আপনি আপনার মতো করে সাজাবেন, দ্যার ইজ নো ইস্যু। ওকে, আপনি আপনার মতো করে সাজাবেন, নো ইস্যু। ওকে, আমরা এখানে কি হচ্ছে, এইটি পাইলো কই থেকে রে বাবা, এটা কই থেকে আইলো দেখি, কন্টেইনার, তাই না? তো কন্টেইনারের ডিপ যদি এটা হয় জাভা ফর্মের ঠিক পরেই, তাই না? তাহলে এইখানে দিলাম ফর্মের ঠিক পরে, ফর্মটা তো বড়, তাই না? ফর্মের পরেই তো ডিপ, ঠিকই তো আছে রে বাবা, কারণ ফর্মটা তো আমরা কন্টেইনারের ভিতরে নিছি না। এই দেখেন এটা এখানে দড়ি যদি কোথায় গিয়ে শেষ হয় দেখি, এই যে একদম পারফেক্ট। আবার আমি যদি মিলাইতে যাই একটু ছোট করি, দেখেন এখানে ফর্মে যদি ক্লিক করি দেখেন আমার ফর্মটা এখানে শেষ হয়েছে। ফর্মের ভিতরে আবার গ্রুপ আছে একটা, এটা হলো বাটনের জন্য, এটা একটা ডিপের জন্য পাসওয়ার্ড, এটা হচ্ছে ইমেলের জন্য, আর এটা হচ্ছে নামের জন্য, আর আইডি এটা নিয়ে নিলাম, ঠিক আছে? তো এতটুকু করার পরে যখন এটার সিএসএস আমি দিয়ে দিছি অলরেডি, আপনি সিএসএস আপনারা জানেন সবাই সিএসএস কিভাবে দিতে হয়, এই জিনিসটা মেন। হ্যাঁ, যার যার মনের মতো করে যেমন খুশি তেমন বানাবেন। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি থেকে জাভাস্ক্রিপ্ট বানাবেন। বানানোর পরে কোড দিয়ে দিব আমি, সমস্যা না, এটা প্রত্যেকটা ওয়েবসাইটে লাগে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখি কি কি ভুল আছে আমাদের। এখানে যাব, যাওয়ার পরে আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাব, যাওয়ার পরে
লগইন পেজ তো হয়ে গেছে। ওকে, এখন দেখি এটা কতটুকু কাজ করে। এখানে যাব, এন্টার ইউর নেম, সালিম, কি লিখবো, মোহাম্মদ সেলিম। এই যে এটা লিখলাম, ইমেল মোহাম্মদ মোহাম্মদ ডট একে 1980 এট জিমেল ডট কম। ধরুন আমার ইমেলটা দিলাম, ম্যানেজ পাসওয়ার্ড, এখানে গেলাম, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এখন আমি সাবমিটে ক্লিক করব। এই যে যখনই সাবমিটে ক্লিক, ওয়াও, ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, ডান। ওকে, সেভ পাসওয়ার্ড ফর এত, সেভ করে দিলাম, পাসওয়ার্ড সেভ হয়ে গেল। দেখেন আমি এখানে নাম লিখছিলাম, আমার নাম নাই, ইমেল লিখছিলাম নাই, পাসওয়ার্ড নাই, গেল কই, মানে আমার সাকসেসফুলি ডাইনামিক। ওকে, সো আপনি জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে ডাইনামিক করছে, ডাইনামিকটা একটু অ্যাডভান্স, কিন্তু আপনাদের তো আগে ফর্ম বানানো শিখতে হবে। সেই জন্য আমি বলছি ফর্মটা আগে বানাবেন, ঠিক আছে? এটা সবার জন্য, যার কোড লাগে সে আমাকে বলবেন, আর কোড ছাড়া আমি যেভাবে দিছি শুধু সেইভাবে বানাইলেও পারবেন, সমস্যা নাই। আমার কাছে সবটির কোডই আছে, ঠিক আছে? তো এইটা বানাবেন। এখন প্রশ্ন হচ্ছে এইটার পেজের কালার চেঞ্জ করব কিভাবে? এইটা কোনো ব্যাপার হইল? আমরা এখানে যাব, বডির ভিতরে যাব, বডির ভিতরে গিয়ে বলবো এসটি স্টাইল। ধরেন আমি স্টাইল গেলাম, স্টাইলে গিয়ে এখানে বললাম ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাক, সরি যদি হয় না কে, স্টাইল লিখবো, বি 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 বি, সাবধান। কেন কেন আমার আমার এখানে কি হচ্ছে, সমস্যাটা কি রে? এক মিনিট ধরো, বডি, আরে আমি কোথায় লিখতেছি, বডি এখানে শুরু হলো, দিলাম এসটি, দিলাম স্টাইল, আসলো, ঠিক আছে, বি দিলাম, আগে আসলো না কে, কাহিনী করলো কেন, ব্যাকগ্রাউন্ড দিলাম। আমি একটা কালার দেব, আমার প্রিয় কালার হচ্ছে ব্লু, নেভি ব্লু। ওকে, দিলাম নেভি ব্লু, ব্লু দেওয়ার পরে রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার করলাম, বাহ, ব্লু হয়ে গেছে, তাই না? ওকে, আমি চাইলে তার ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারি, সবকিছু। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এই ফর্মের কালারটাও চেঞ্জ করে দিতে পারি। কিভাবে দিব? আমরা প্রথম কন্টেনারে যাব, এটা গ্রে কালার করে দেই। কন্টেনার কোথায় আছে? এখানে আমরা প্রথম হোম প্লাস কন্টেনার। ওকে, আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখানে যাই, এসটি স্টাইল, স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম, GRAY গ্রে করে দিলাম, ঠিক আছে? দেখছেন গ্রে হয়ে গেছে, কোনো ব্যাপার, গ্রেটা ভালো লাগতেছে না, যায় না এটা, বুঝছেন? কি দেওয়া যায় বলুন তো এটাতে? পার্পল, পার্পল কালার যাবে, একদম পারফেক্ট। বাট পিছনের কালারটা একটু সুন্দর করি, পিছনের কালারটা বলবো বাবা তুমি ব্লু না, তুমি গ্রে হয়ে যাও। এইবার কিন্তু ঠিক আছে, একদম চলে, ঠিক আছে? তো এখানে এই ফর্মটা আপনাদের অ্যাসাইনমেন্ট বানাবেন, আশা করি সবাই বানাবেন। মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনাকে তো সাইন আপ করতে হবে কোনো ওয়েবসাইটে ঢুকতে। ক্লায়েন্টের যখন কাজ পাবেন তখন তার তো এরকম আপনি আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন কোডিং করে, আর আপনি যদি তার এই সাইন আপের সিস্টেমে না জানেন তাহলে তো কেমনে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিএসএস এর কোড যদি লাগে আমাকে বললেন, আমি দিয়ে দিব। জাভাস্ক্রিপ্ট এর কোড লাগলে আমি দিয়ে দিব। আপাতত আপনাদের কাজ শুধু এটুক বানানো। এই যে এটা আজকে আমি যে বানাইলাম, এখানে এখানে তিনটা গ্রুপ নিচ্ছি, একটা হচ্ছে নামের গ্রুপ, আর একটা হচ্ছে একটা বানায় কপি করবেন, সবটি কপি করে একটার মধ্যে দিয়ে দিবেন ইমেল, সবটি যেমন চেঞ্জ করছি প্লেস হোল্ডারে দিয়ে দিবেন এন্টার ইউর ইমেল, আর পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড। ওকে, একদম সহজ, না পারার কোনো কারণ নাই, যেই বলবে পারবে না। এটা আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের যে কোডিং এর ওয়েব ডেভেলপমেন্টের যে নতুন একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে সেই গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক
ঠিক আছে? আমরা দুইটা গ্রুপ করব, একটা ছেলেদের গ্রুপ, একটা মেয়েদের গ্রুপ। আমি দুই গ্রুপে আলাদা আলাদা করে সেম জিনিস দিয়ে দিব। ঠিক আছে? আপনারা তো কে কখন আসতে পারবেন সেটা অলরেডি গ্রুপ ডিসকাস করা হয়ে গেছে। যারা কোডিং করতে চান, অ্যাডভান্স লেভেলে যেতে চান, তাদের জন্য এটা। আমি বলছি যে আজকে থেকে আমরা অ্যাডভান্স লেভেলের HTML শুরু করব, তার একটা নমুনা। অ্যাডভান্স লেভেলের HTML শুরু করে দিলাম, আপনারা এই লগইন পেজটা বানাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।